সো আজ আমি করব পটল দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা সুন্দর একটা একদম মিচমিচে ঝাল, যেটা আমি মনে করি আমার মতন করে কেউ কখনো রান্না করেনি। তো প্রথমে আমি সুন্দর করে পটলগুলোকে এইভাবে কেটে নিয়েছিলাম। হ্যাঁ, এর গায়ে কিন্তু হালকা হালকা লেগেছিল, যেটা আমি গালে কামড় দেবো, আমার গালে বাঁধবে, যেটা আমার ওয়ান্ডারফুল সুপার লাগে। আর হ্যাঁ, এখানে কিন্তু আমি মশলার পরিমাণটা একটু বেশি রেখেছিলাম। আর এখানে আমার শুরু হয়ে গেছে মশলা বাটা, পৃথিবীর সব থেকে কষ্টের কাজ। যাই হোক, আমার বাড়িতে মিক্সচার মেশিন আছে গাইস, তারপর আমি হাতে মশলা বাটি, ওই যে আমার বর খেতে পছন্দ করে ওই জন্য। তো এখানে আমি সুন্দর করে আলুগুলোকে আর পটলগুলোকে সুন্দর করে কালো জিরে আর লঙ্কা ফোড়ন দিয়ে ভেজে নিয়েছিলাম। তারপর ভেজে নিয়েছিলাম এখানে চিংড়ি মাছগুলোকে। চিংড়ি মাছগুলো আমার একদম পছন্দ নয়, যেহেতু কেন্নার মতন কেন্নার মতন দেখতে লাগে ওই জন্য। তো সবগুলো ভাজাভাজি হয়ে গেলে তার মধ্যে এবার আমি পটলটাকে আর আলুটাকে দিয়ে একটু বেশি করে তেল দিয়ে মশলাগুলোকে দিয়ে লবণ আর হলুদ পরিমাণ মতন দিয়ে এবার এটাকে যখন আমি কষাচ্ছি, ও মাই গড, দেখেই মনে হচ্ছে মশলার পরিমাণটা অনেকটা হয়ে গেছে। ওই জন্যই তো আজকে আমি ঝাল বললাম। তো এখানে আমার ফাইনালি মশলা কষানো কমপ্লিট। তার মধ্যে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতন জলের পরিমাণটা একটু কমই রেখেছিলাম। তার মধ্যে দিয়ে দিয়েছিলাম চিংড়ি মাছগুলোকে। এবার চলো এটাকে সুন্দর করে ঢেকে রাখো 10 মিনিট। তারপর এখানে সাইডে আমি গরম মশলা বেটে নিয়েছিলাম। গরম মশলার পরিমাণটা একটু বেশি রেখেছিলাম। সো তোমরা দেখতেই পাচ্ছ আমার তেলগুলো একদম আমার তরকারির তেলগুলো একদম সুন্দর করে ভেসে উঠেছে। আর এটা খেতে, ও মাই গড, কালো জিরে দিয়েছিলাম এই কারণে যাতে এটা খেতে অনেক সুন্দর লাগে। তারপর এখানে আমি গরম মশলা অ্যাড করেছি। তোমরা ঝোলটা দেখে বুঝতেই পারছো আমি আজকে ঝোলের পরিমাণটা সত্যিই অল্প রেখেছিলাম। আর যেহেতু আমি একটু কষা কষা খাবো ওই জন্য তো এখানে আমি নামিয়ে ফেলেছিলাম। আমার ট্যালেন্ট দেখেছো, এক হাত দিয়ে ধরে তরকারিটা নামিয়ে ফেলাম। দেখিস মাই ট্যালেন্ট, এই জন্য তো নিজেকে আমি এত ভালোবাসি। আর আমার দেখো এখানটা আমার বড় আজকে একটু এদিক ওদিক ঘুরিয়ে আমাকে ভিডিওটা নেওয়ার চেষ্টা করছিল, বাট তরকারিটা জাস্ট ওয়ান্ডারফুল। ও মাই